আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপলোড দিলাম। প্রায় 3 মাস হয়ে গিয়েছে চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড দিই না। তো কাজে অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে দেখি আজকে একটা ভিডিও দিই। এখানে হচ্ছে রাতের বেলা আর কি টিকা বানানোর প্রস্তুতি চলছে। কিছুটা কাজ এগিয়ে রাখছি। একদিনে কিন্তু টিকা বানানোটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, মানে ওদেরকে নিয়ে পারি না। তাই রাতে অর্ধেকটা কাজ সেরে নিয়েছি, বাকিটা কাজ আর কি পরে করে নিব। তো টিকাটা আমি বানিয়ে তো ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পরের দিন আর কি দুপুরের জন্য রান্না করতেছি। এখানে হচ্ছে চিকেন রান্না করতেছি আলু দিয়ে, আর হচ্ছে কলিজা ভুনা করেছিলাম। তো ওদিকে রান্নাটা চুলাতে বসিয়ে দিয়ে আমি এদিকে ঘরের কাজটা সেরে নিব। তো এখানে হচ্ছে একদিক দিয়ে ঘরের কাজকর্ম করে, আরেক দিক দিয়ে রান্না বসে, আরেক দিক দিয়ে বাবুদের নাস্তা খাওয়াই। তো এই তো দেখুন আমার ছেলেটা খাবার নিয়ে বসে আছে, মানে গালের ভিতরে রেখে দেয় যে কোনো খাবার। আর এদিকে মেয়েকে খাওয়াতে বসিয়েছি, ও একই অবস্থা। আমার বাচ্চা দুটো খাবার নিয়ে অনেক বিরক্ত করে। এখন প্রায় 12:30 বাজে। ওদের সকালের নাস্তা খেতে খেতে দুপুরে মানে খাবারের টাইম হয়ে যায় সব সময়ই আর কি। এই ডিউটি আমার করতে হয়। এদিক দিয়ে আজকে মাছটাকে খাবার দিতে ভুলে গেছি, দেরি হয়ে গিয়েছে, তাই মাছটাকে এখন খাবার দিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের সকালটা না আমার অনেক ঝামেলার মধ্যে দিয়ে যায়, হয়তো আমার না, সবারই, প্রতিটা ফ্যামিলিরই। মানে সকালটা একদম ঝামেলা দিয়ে শুরু হয়। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। টিকাটা আমি রাতে যে বানিয়ে রেখেছিলাম, এখন মানে ভেজে নিব, মানে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, এখন টিকাটা ভেজে নিচ্ছি। তো দেখা যায় কি 30 বা 40টা টিকা একেবারে বানিয়ে আমি বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই। যখন খেতে ইচ্ছা করে 6-7টা একেবারে নামিয়ে তারপর ভাজি। তো আজকে হচ্ছে অল্পই টিকা নামিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খেতে চায় না, তাই শুধু শুধু আর নামাইনি, 4টা টিকা ভেজে নিচ্ছি। তো আজকে দুপুরের জন্য পোলাও, চিকেন রোস্ট, তারপর টিকা ভেজেছি, আর হচ্ছে কলিজা ভুনা করেছি। তো এদিকে টিকাটা ভাজতে দিয়ে আমি এদিকে আর কি আজকে যেসব রান্নার আয়োজন করেছি সেটা আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। এখানে হচ্ছে সাদা পোলাও রান্না করেছি। তো বাচ্চারা পোলাও খাওয়ার জন্য অনেক বায়না করতেছে, তাই ভাবলাম যে আচ্ছা ওদেরকে রান্না করেই দিই। তো এখানে হচ্ছে কলিজা ভুনা করেছি আলু দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে চিকেনটা রান্না করেছি। চিকেনটা আমি রোস্টের মতোই রান্না করেছি। তো আমার বাচ্চারা, মানে আমার ছোট বেবিটা একটু আলু খেতে পছন্দ করে, তাই ওর জন্য আলু দিয়েছি। তো মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে দিলে ওরা খুবই খুশি হয়। আর এখানে টিকাটা ভেজে রেখেছি, আর এগুলো হচ্ছে সালাদ, লেবু, কাঁচামরিচ, শসা, টমেটো আমি একসাথে কেটে রেখেছি, আর লেবুটা আলাদা করে কেটে নিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে হচ্ছে একদিক দিয়ে আমি খেতে বসেছি, সাথে বাচ্চাদেরও খাবার নিয়েছি। বাচ্চাদের খাবার খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায়, তখন আমার খেতেও দেরি হয়ে যায়, তাই একসাথে নিয়ে নিছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।